আজ হলো শনিবার। সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে পড়েছি। তো যেহেতু আজকে ওর অফিস নেই, তাই একদম সকালে উঠিনি, তো একটু দেরি করে উঠেছি। তাও সকাল সকালই বলতে পারো উঠে পড়েছি। তো আজকে একটু কাজকর্ম আছে, সেগুলো সারবো। আর ওর যেহেতু ছুটি, তো একটু রান্নাবান্নাও করবো। এমনিতেই কদিন ধরে রান্নাবান্না সেরমভাবে তো খুব একটা করিনি, হয়তো মাছের ঝোল ভাত বা একটা ভাজা এরকম করেই খেয়ে নিয়েছি। কিন্তু আজকে একটু রান্নাবান্না করবো। ও বাড়িতে থাকলে আমার সত্যি একটু রান্নাবান্না করতে ইচ্ছে করে, না হলে একার জন্য ওই রান্না করে খেতে না একদমই হয়তো মানে একটা বলতে পারো আলসি হয়। আর ও থাকলে তখন মনে হয় যে না, আজকে একটু ভালো রকম ভালোভাবে রান্নাবান্না করবো। তো ও কিন্তু আবার খুব বকাবকি করে আমাকে, যে ও আমি থাকলে তুমি রান্নাবান্না করে খাবে, আর আমি যখন থাকবো না তখন তুমি যেরকম খুশি যা খুশি খেয়ে নেবে, তাহলে এত বাজার হাট কেন করা হয়? তো আমি ওকে বলি, দেখো বাজার হাট যেগুলো করা হয় সেখান থেকে আমি রান্না করে খাই, তবে হয়তো এতগুলো পদ রান্না করি না, যেটা তুমি থাকলে করতে ইচ্ছে করে। একা কত কিছু খাবো, তার উপর মা যখন রান্না করে মাও দিয়ে যায়, যা রান্না করে মা টুকটাক আমাকে দিয়ে যায়, হয়তো ওইসব দিয়েই খাওয়া হয়ে যায়। তো আজকে সকালবেলা উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। তো দেখো বৃষ্টি হচ্ছে, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। প্রথমে ভেবেছিলাম মাথায় কিছু জড়াবো না, কিন্তু তারপরে যখন একটু বাইরে বেরোলাম দেখছি ভালো ঠান্ডা, ওই জন্য মাথায় পেঁচিয়ে নিলাম। আর মাথায় পেঁচিয়ে নিয়ে ভালোভাবে এই যে এখন বাসি কাজগুলো সব সেরে নিচ্ছি। বাসি কাজগুলো সেরে নিয়ে তারপর না, চা এখনও বানানো হয়নি, তো আগে বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে চা বসাবো। তো ও ঘুমোচ্ছে, তো ওকে এখন আমি ডাকিনি। এই তো ছুটি, দুদিন একটু ঘুমোক, ঠিক মতন ঘুমোতেও পারে না। আর এই কদিন এত ওর কাজের প্রেশার চলছে, কন্টিনিউ কতদিন যে থাকবে জানি না। তো ঘুম টুমগুলো ঠিক মতন হয় না, রাত্রেও একটু দেরি করে ঘুমোয়। বাসি কাজকর্মগুলো সেরেই আগে বসে পড়েছি চা বানাতে। সকালবেলা হলে চা না খেলে কাজকর্মের সেই এনার্জিটা আসেই না। তো দেখো চা বসিয়ে দিয়েছি, তো চাটা হয়ে গেলে তারপরে ওকে ডাকবো। তো ও ঘুমোচ্ছে, তো ওকে এখন ডেকে তুলবো। শুভ সকাল আমার প্রিয় পরিবার, উন্নত স্বপ্ন ডেইলি ব্লগ আবার তোমাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছে। তো এই সকাল থেকেই ব্লগটা আবার শুরু করলাম। আর সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে, আর আমার ভীষণ শীতও করছে। ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য দেখো আমি এসব পরে নিয়েছি। তো এটা খুব পাতলা একদম মানে সোয়েটার, এটা পরে আমার ভীষণ আরাম লাগে। আর আমি না বেশি ভারী কিছু পরতে পারি না, আমার খুব কষ্টও হয়। তো সকাল থেকে উঠেই শুরু করে দিয়েছি ভিডিও করা তোমাদের জন্য। দেখেছো আমার চোখ টোকগুলো কেমন ফোলা, খুব ঘুমিয়েছি। আর তোমার এখন মোটামুটি বাসি কাজ সারা হয়েছে, কিন্তু ঘরের বিছনাপত্র সব পড়ে রয়েছে। তো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে আবার কাজকর্ম শুরু করবো। তো আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো, আমরাও ভালো আছি। ওই চলছে, একটু ঠান্ডা মানে লাগছে মাঝে মাঝে, এমনি ঠিক আছি, সবাই ভালো আছি, সুস্থ আছি। আর তোমরাও ভালো দেখো। শীত থেকে বাঁচার জন্য সব রকম যা যা ঠান্ডাকে বাঁচানোর জন্য যা যা পরার দরকার, সোয়েটার, আর মাথায় রুমাল হোক, টুপি হোক, যাই হোক, যেটাই পরো সেটা পরে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করো, বাচ্চাদের সাবধানে রেখো। তো চলো আজকে সারাদিন যা যা করবো তোমরা দেখতেই পারবে। তো আজকে হচ্ছে তোমার শনিবার। তো শনিবার সকাল থেকেই আমি তোমাদের জন্য ব্লগটা শুরু করেছি। তো সারাদিন সাথে চা ফুটে গেছে, তো এবার ওকে ডেকে তুলি। আর ওকে ডেকে তুলে তারপরে বাসি বিছনাটাও তুলে নেব। তো চলো সাথে থাকো, এবং সারাদিন যা যা করবো তোমরা দেখতে থাকো। আমার জানো তো এই একটা জিনিস খুব কুড়েমি লাগে, সেটা হচ্ছে মশারি টাঙানো আর মশারি ভাঁজ করা। আর শীতকাল মানেই বিছানার মধ্যে অজস্র জিনিস থাকে, দেখো সব এই ভাঁজ করতে করতে কতটা সময় চলে যায়। গরমকালে কিন্তু এতটা অসুবিধা হয় না, গরমকালে হয়তো একটা পাতলা চাদর থাকলো, দুটো বালিশ থাকলো, কোনো রকম বিছানা ঝেড়ে নিয়ে পরিষ্কার করে দিলাম। কিন্তু এই শীতকাল হলেই
কত কিছু থাকে বলো তো, সব গায়ে চাপা দেওয়ার জিনিসপত্র। আর এরপর তো আরও ঠান্ডা পড়লে লেপটাও নামাতে হবে। আমরা ঠান্ডাতে লেপই গায়ে দিই, কম্বলও গায়ে দিই। যখন খুব ঠান্ডা পড়ে দুটো জিনিস মিক্সড করেই আমরা গায়ে দিই, লেপ কম্বল। পাতলা যে কম্বল আছে সেটাও আমাকে গায়ে দিতে হয়, না হলে ঠান্ডা হয়তো মানে না। এর আগে যখন খুব ঠান্ডা পড়েছিল না, তখন কিন্তু এই দুটো জিনিসই আমরা গায়ে দিয়েছিলাম। তো আমার বিছানাপত্র ঝাড়া হয়েও গেছে। তো এখন এই ঘর দুয়ারগুলো পরিষ্কার করে চলে যাব বাইরে। সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছিল, তো জামা কাপড়গুলো ধুতে পারিনি। তো এখন কলে জল এসেছে, জামা কাপড়গুলো ধুয়েও দিয়েছি। তো এখন বৃষ্টিটাও পড়ছে না, তো এখন মেলে দিই। শুকোবে না তো কিছুই জানি, কিন্তু থাক, কিছুক্ষণ থাকলে জলটাও ঝরে যাবে। আর আমি যখন রান্না বান্না সারা হয়ে যাবে তারপরে ঘরে ঢুকিয়ে দেবো, কারণ আজকে কিছুই শুকাবে না, এরকমই ওয়েদার। আর এখন দেখো বেলাও কিন্তু হয়েছে, তাও কিন্তু আমি সোয়েটার আর এই মাথায় জড়িয়ে রেখেছি, দেখেছো ওড়নাটা। কারণ কতক্ষণ যে আমি এগুলো পরে থাকবো জানি না, কারণ ঠান্ডা ভালোই রয়েছে। আর আজকে ঠিক করেছি খিচুড়ি করব। তো যেহেতু বৃষ্টি পড়েছে এবং ঠান্ডাটাও তার সাথে আছে, তো এখন খিচুড়ি বসিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল, সব রকম সবজিও আছে, বাড়িতেও রয়েছে সব কিছু। তো এখন ভাবছি যে ফুলকপি, আলু, গাজর, বিনস এগুলো দিয়েই আজকে খিচুড়িটা করে নেব। তো চলো সাথে থাকো। তো রান্না বান্না হয়তো আজকে খুব একটা বেশি তোমাদের শেয়ার করতে পারছি না, কারণ তাড়াহুড়ো করছি রান্না। আর রান্না সেরকম তো কিছু করছি না, আজকে খিচুড়ি করছি। আর যা যা করেছি তোমাদের বলে দিই, কারণ তোমাদেরকে এটা আমি শেয়ার করিনি। তো খিচুড়ি করেছিলাম, আর তার সাথে করেছিলাম ডিমের অমলেট, আর ফুলকপির একটুখানি ওই পকোড়ার মতন করেছিলাম ছোটো ছোটো করে কেটে। আর বেসনটা কম ছিল বলে পকোড়াটা আজকে খুব একটা ভালো হয়নি, তবু খেয়েছি। দেখো এত কিছু কেটে নিয়েছি, ফুলকপি, আলু, বিনস আর গাজর, এগুলো খিচুড়িতে দিয়ে দেবো। আর করব বেগুন ভাজা আর ফুলকপির পকোড়া আর অমলেট। তো তোমাদের ওটুকুনি শেয়ার করে দিয়েছি যে বেগুন ভাজা হবে তার সাথে, আর ফুলকপি পকোড়া আর অমলেট। আর তার সাথে পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। তো আজকের শনিবারের মেনুটা দারুণ ছিল, তো ভালোই খেয়েছিলাম। তো সেগুলো আর তোমাদের কাছে শেয়ার করিনি, তো তোমরা কিছু কিন্তু মনে করো না। দেখো তোমাদেরকে সবসময় কিন্তু আমি যা রান্নাবান্না করি শেয়ার করার চেষ্টা করি, এবং দেখিয়েও দিই যে কী রান্না করেছি। তো সবসময় হয়তো পারি না। তো দেখো খিচুড়িটা আমার হয়েও গেছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। একটু পাতলা করেছিলাম, আমি একটু পাতলা খিচুড়ি খেতে ভালোবাসি। আর ফুলকপিগুলো বেশ বড় বড় দিয়েছিলাম, তো বেশ গোটা গোটাই ছিল। আর আজকের খিচুড়িটা খেতেও খুব ভালো হয়েছিল। अधूरी कहानी जो न हो सकी पूरी, मिटती सी खुशबू हवाओं में उड़ी, सपनों के जहां में हम खो गए, दिल के फसाने राहों में रह गए। বাবা তো সবার প্রথমে পুজো দিয়ে দিয়েছিল ফুল দিয়ে ঠাকুরকে, আর কিছু ফুল রেখে দেওয়া হয় যেটা আমি দিই। আর আজকে কিন্তু আমার সাথে আমার বর মশাইও দেখো ফুল সাজিয়ে দিচ্ছিল। তো আমাদের দুজনেরই হাত কিন্তু দেখো, এই যে এটা হচ্ছে আমার বর মশাইয়ের হাত, ও কিন্তু ঠাকুরকে ফুল সাজিয়ে দিচ্ছিল। তো আজকে আমরা তিনজনই ঠাকুরকে ভালোভাবে পুজো দিলাম। আর মা তো মার মতন উপরে দোতলায় পুজো দিয়ে দেয়। তো দেখছো আমরা সবাই ঠাকুরকে পুজো দিই সবার মতন করে। अधूरी कहानी जो न हो सकी पूरी, दिल के नगमे है अब भी सूरी, कोई तो आएगा इसको मुकम्मल करेगा, कभी ना कभी वक्त ये बदलेगा। पलकें भी भीग गई आंसू की बारिश
আজকে আমি কোনো জামা কাপড় কাচিনি, শুধু বাসি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে ওকে দিয়ে সব কাচিয়েছি। কোথায় বলো তো? তো দাদার ফ্ল্যাটে ওয়াশিং মেশিন রয়েছে বলে ওকে বলেছিলাম যে তোমার জামা কাপড়গুলো তুমি একটুখানি ওখানেই ধুয়ে নিও, যেহেতু ও ওখানে স্নান করতে যায়। তো ওখানেই জামা কাপড়গুলো আজকে ও সব ওয়াশিং মেশিনে কেচে দিয়েছে, যার জন্য আমার আজকে অনেক বড় একটা হেল্প হয়ে গেছে। আমার বড়মশাই কিন্তু আজকে আমার অনেক বড় একটা হেল্প করে দিয়েছে এবং অনেক বড় কাজ করে দিয়েছে। না হলে এই জামা কাপড়গুলো যে কখন কাচতাম আমি মানে সেটাই ভাবছিলাম, কিন্তু ও কেচে দিয়েছে বলে না আমার আজকে অনেক বড় হেল্প হয়েছে গো। তো যাই হোক, তোমরা কি কিছু বুঝতে পারলে? দেখো, দুপুরে খাওয়া দাওয়ার পরে না একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি হয়তো ঘুমোইনি গভীরভাবে, কিন্তু ও তো ঘুমিয়ে পড়েছিল। কীরকম নাক ডাকছিল তোমরা শুনতে পেলে তো? আর এই যে দেখো, সন্ধ্যেবেলায় আমরা বেরিয়ে পড়েছি। তো তোমাদেরকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো এখন একটু বেরিয়ে পড়েছি আমরা ঘুরু করার জন্য। তো একটু রাস্তাঘাটে এদিক ওদিক ঘুরে তারপরে যাব আরেক জায়গায়। কোথায় যাব সেটা তোমাদেরকে অবশ্যই বলছি। তো তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো, এবং আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক অবশ্যই করো এবং কমেন্টও করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার পূর্ণত স্বপ্ন ডেইলি ব্লগ, তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফুলকপি কিনে নিয়েছি দুটো। এখন যাবো দিদির বাড়ি। ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরু করে রাস্তা থেকে একটু ফুলকপি দেখলাম ভালো বিক্রি হচ্ছে, নিয়ে নিলাম। আর এখন যাব দিদির বাড়ি একটু আড্ডা দিতে। তো চলো, তোমরাও সাথে থাকো। এখন চলে আসলাম দিদির বাড়ি। তো চলো, দিদির বাড়িতে সবাই রয়েছে, সব দাদারা রয়েছে ওখানে। এই রবিবারটাও সবাই মিলে গল্প করে আড্ডা মারে। তো আজকে শনিবার যেহেতু, তো আজকেই আমরা আসলাম। তো ওরা সব সময়ই আসে, বেশিরভাগ সময় ওরা থাকে, সবাই গল্প করে এখানে। তো চলো, তোমরাও সাথে থাকো। আর আজকের ব্লগটা কিন্তু আমি আর বড় করব না। একটুখানি বলে দাও না সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটাকে। এই একটু সবাই মিলে ওই মেয়েটার চেষ্টা করছে, আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ, একটু লাইক করে দিন। আমি বুড়ো একজন বলছি। অসুবিধা কেমন আছে গো? দেখো, আমাকে এক দাদা বলে দিল তো সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলটাকে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করবো দিদিবাড়ি থেকে। তো নেক্সট দিন আবার চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, পুরো দেখো, এবং লাইক কমেন্ট এবং শেয়ারও করো। আর সাথে থেকো এবং পাশে থেকো। শুভরাত্রি।